Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Pir-e Kamil Hazrat Shah Sayyid আখিয়ার আলী দলা সাহেব রহমতুল্লাহি আলাইহি এর স্মরণে 18তম বার্ষিক ইসালের সওয়াব মাহফিল। আজকের ইসালের সওয়াব মাহফিলের সভাপতির আসন গ্রহণ করে আছেন গদ্দিনিশি পিসা হুজুর কিবলা আলহাজ সৈয়দ মুতাহির আলী সামিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আমিন। আর সভাপতি আমার বামে বসা আছেন মুরব্বি অবস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার যুবক বন্ধুগণ, পর্দার আলে পর্দানিশি মা ভগ্নীগণ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই বারে তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে এই জলিসুর রহমান জান্নাতের বাইগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য চিৎকার দিয়ে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝেননি? সজাগ আছেন তো? আবার শুকরিয়া আদায় করি যে বারে তাআলা আপনাকে আমাকে এমন একটা মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। ইমামে কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন একটা কোরআনের মজলিসে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। ইমামে কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বান্দার সগীরা গুনাহ মাফ হয় এই মজলিসে বসলে পরে। আল্লাহ তাআলা বলেন যে বান্দার কবিরা গুনাহ মাফ হবে। আখিরে মুনাজাতের সময় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যে হাত তুলবে, হাত তুলতে দেরি হবে, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ বান্দা বান্দিকে জীবনে গুনাহ মাফ করে দিব। মদিনার মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আল্লাহর হাবিব মায়ার নবী ডাক দিয়ে বলেন যে রিয়াজুল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওই উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? চাচি বাড়ি থেকে শুনবো সুবহানাল্লাহর কত দাম। তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে আল্লামা আবুল আলাই সমরকন্দি লেখেন, বান্দা যখন দুনিয়ার জমিনে জলিসুর রহমান জান্নাতের বাইগানে বসিয়া একবার সুবহানাল্লাহ বলে কাবলাল মিজান, যেদিন মা তার ছেলে চিনবে না, বাবা তার সন্তান চিনবে না, সেই দিন হাসরের মাঠেতে এই দুনিয়ায় সুবহানাল্লাহ বলার কারণে হাসরের মাঠেতে নেকির পাল্লা ভারী করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই সমস্ত জলিসুর রহমান জান্নাতের বাইগানে সাক্ষী রেখে জান্নাতের ফয়সালা করে দিল।